সরকারি কলেজ আর তার ক্যাম্পাসের মধ্যে আইনের ছাত্রীকে গণধর্ষণের ঘটনা। যেদিন এই নারকীয় ঘটনা ঘটছে সেই ঘটনার দিন আর কারা কারা কলেজে ছিলেন? 25শে জুন বিকেল 4টের পর কারা কারা ছিলেন কলেজে? 3 অভিযুক্ত এবং নির্যাতিতা ছাড়া আর কেউ কি ঘটনার সাক্ষী ছিলেন? এই প্রশ্নেরই উত্তর এবার খোঁজার চেষ্টা করছে পুলিশ। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, ইতিমধ্যেই এই তথ্য জানতে 17 জনের তালিকা তৈরি করেছে পুলিশ। তাদের মধ্যে কারা কারা সেই সময় উপস্থিত ছিলেন, তাদের বয়ান তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্থ, দেখো, একদিকে যে অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তুমি দেখেছো যে টেকনিক্যাল নানা এভিডেন্স সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলোকে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি কলেজে ওই দিনকে কারা কারা উপস্থিত ছিল, মূলত যা ইনসিডেন্টটি হয় সেটি হচ্ছে বিকেল 4টের পর থেকে রাত্রি 10টা 50 পর্যন্ত, অর্থাৎ বিকেল 4টের পর সাউথ ক্যালকাটা ল কলেজে কারা কারা উপস্থিত ছিল সেই বিষয়ে পুলিশের তরফে যেটা জানানো হচ্ছে, তারা হচ্ছে পুলিশ সূত্রে খবর একটা তালিকা তৈরি করেছে এবং সেই তালিকায় মোট 17 জন স্টুডেন্ট যারা হচ্ছে বিকেল 4টের পর ঘটনার দিন অর্থাৎ 25 তারিখে যারা কলেজের মধ্যে উপস্থিত ছিল সেই তালিকা পুলিশ ইতিমধ্যে তৈরি করেছে এবং যার মধ্যে থেকে 2 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। এবং মূলত ওনাদের কাছ থেকে যে বিষয় জানতে চাওয়া হচ্ছে সেটি হচ্ছে যে কলেজ তো ছুটি হয়ে গেছিল, 4টের পর তারা কে কী করছিল। কারণ ইতিমধ্যে তুমি দেখেছো অভিযোগকারী তিনি তার অভিযোগপত্রে উল্লেখ করেছে যে ইউনিয়ন রুমে তিনি যখন ছিলেন প্রায় 7 জন অ্যাপ্রক্স তারা কিন্তু সেই সময় উপস্থিত ছিল। এবং এক্ষেত্রে যে এই 7 জন পাশাপাশি আরও পুলিশ বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখেছে, কলেজের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছে, অভিযোগকারী অভিযুক্তদের কাছ থেকে কথা বলেছে এবং সেই সবটা বলে 17 জন স্টুডেন্টের তালিকা ইতিমধ্যে তৈরি করেছে। মূলত এনাদের তালিকা তৈরি করে যেটা পুলিশ দেখতে চাইছে যে ঘটনার দিন তারা কে কী দেখেছিল, কলেজে ছুটির পর তারা কলেজে কী জন্য উপস্থিত ছিল, তারা কতক্ষণ ছিল, যে এইরকম একটা ক্রাইমের ঘটনা ঘটছে এবং আগে থেকে যা যা কথাবার্তা হয়েছিল এক ভিকটিমের সঙ্গে অভিযোগকারীদের সেই বিষয়ে তারা কে কী জানতো, এই সমস্ত বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাক্ষ্য গ্রহণের ক্ষেত্রে। এবং সেই জন্যই 17 জনের তালিকা ইতিমধ্যে পুলিশ তৈরি করেছে এবং যার মধ্যে আবারও বলবো 2 জনকে স্টুডেন্টকে ইতিমধ্যে পুলিশ জিজ্ঞাসাবাদও করেছে। অনুষ্কা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর ইতিমধ্যে আপনারা জানেন কসবা কাণ্ডে ধৃত মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র, তার আরো একাধিক কীর্তি ফাঁস হচ্ছে। গত এপ্রিলেও গ্রেপ্তার হয়েছিলেন এই কসবা কাণ্ডের মূল অভিযুক্ত। এপ্রিলে পুলিশ পিটিয়ে যার গ্রেপ্তারি হয়েছিল, পরের দিনই সে জামিন পায়। শুধু সেটাই নয়, কসবা একটি এটিএম এ নিরাপত্তা রক্ষীর সঙ্গেও সে গন্ডগোল বাধায়। পুলিশকে ফোন করেন এটিএম এ নিরাপত্তা রক্ষী, কিন্তু খুব অদ্ভুতভাবে কি তারও জামিন হয়ে যায় এই ঘটনার পরে। আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, শুধু এটাই শুরু নয়, এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে মনোজিৎ মিশ্র, অর্থাৎ সে হ্যাবিচুয়াল অফেন্ডার। কিন্তু খুব আশ্চর্যের কথা, খুব সহজেই সে জামিনও পেয়ে যাচ্ছে, তার কোনো শাস্তিও হচ্ছে না, তারপরে এই গণধর্ষণের ঘটনা সে ঘটালো। একেবারে দেখো, জামিন পাচ্ছে এবং তারপরে গিয়ে কলেজের মধ্যে মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো, সে কিন্তু তার যে দাপট সেই দাপট এতটুকু কোনো রকমভাবে সেখান থেকে কমছে না। এবং মনোজিতের সম্পর্কে এর আগে একাধিক ভুরি অভিযোগ রয়েছে, তার মধ্যে এই যে বর্তমানে তাই গ্রেপ্তার করা হয়েছে গণধর্ষণের অভিযোগে, তার আগে ঠিক মাস 2 আগে গত এপ্রিল মাসে একটি ঘটনা যেটা সামনে আসছে, সেটি হচ্ছে গত এপ্রিল মাসে মনোজিৎ মিশ্রর সঙ্গে এই কসবা থানায় আমরা দাঁড়িয়ে রয়েছি, কসবা থানা এলাকাতেই একটি এটিএমে মনোজিৎ টাকা তুলতে যায় এবং সেক্ষেত্রে মনোজিতের সঙ্গে এটিএমের যে নিরাপত্তা রক্ষী ছিলেন তার সঙ্গে বতসা, এমনকি তাকে ধাক্কা মারধর পর্যন্ত করা হয়। এটিএমের যিনি রক্ষী ছিলেন তিনি সঙ্গে সঙ্গে 100 ডায়ালে কল করে পুলিশকে গোটা বিষয়ে ইনফর্ম করে এবং পুলিশের তরফ থেকে যারা রাউন্ডে ছিলেন পিসিআর ভ্যান, সেই পিসিআর ভ্যান যখন এটিএমের সামনে যায় তখন উপস্থিত পুলিশ কর্মীর সঙ্গে মনোজিতের বাদানুবাদ বেঁধে যায়, এমনকি একজন এএসআইকে মনোজিৎ মারধর পর্যন্ত করে। তারপর মনোজিৎকে আটক করে কসবা থানায় নিয়ে আসা হয়, কিন্তু কসবা থানায় নিয়ে আসা হলেও পুলিশের সামনে মনোজিতের যে দাপট সেটা কিন্তু সামনে আসে। কারণ সূত্রের খবর, থানার মধ্যে মনোজিৎ উপস্থিত পুলিশ কর্মীদেরকে গালিগালাজ পর্যন্ত করে এবং তারপর পুলিশ কিন্তু তার বিরুদ্ধে মামলা রুজু করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করে পরের দিনকে আলিপুর আদালতে পেশ করা হলে মনোজিৎ জামিন পায়। অর্থাৎ মনোজিতের দাপট যে শুধুমাত্র এই কলেজের মধ্যে সাউথ ক্যালকাটা ল কলেজের মধ্যে ছিল সেটা সামনে আসছে, যে মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী এবং তিনি কন্ট্রাকচুয়াল একটা স্টাফ হলেও তার দাপটে তার ভয়ে একবার তটস্থ থাকতো গোটা কলেজ। এবং সেটা হচ্ছে তার যে গার্ড রুম, সেই গার্ড রুমটা ছিল তার 4th রুম এবং সেখানে নানা সময় রাত পর্যন্ত মনোজিৎ এবং কোম্পানি তারা সেখানে থাকতো। শুধুমাত্র কলেজের মধ্যেই নয়, একেবারে কলেজ
কলেজের বাইরে এই মনোজিৎ মিশ্র দাপট সেটা কিন্তু নানা সময় সামনে আসছিল, যার নিদর্শন একেবারে গত 2 মাস আগে পুলিশকে পর্যন্ত পেটায় মনোজিৎ মিশ্র এবং তার পরবর্তীতে গ্রেফতার। তুমি আমাদের সঙ্গে থাকো।